ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা। বিখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের গাওয়া এই গানটি শুনলে মনে হবে এ যেন আরেক এন্ড্রু কিশোর। তার গাওয়া গান এভাবে গেয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন এই যুবক। দুজনের চোখে ছিল স্বপ্নের ঘর, হঠাৎ স্বপ্ন ভেঙে এলো ঝড়, এলোমেলো হয়ে গেল সাজানো প্রহর। হুবহু এন্ড্রু কিশোরের মতো কণ্ঠ, সুর আর আবেগ নিয়ে গাইতে পারেন রফিক নামের এই যুবক। তাই তো তার গান শুনতে এখন প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী লোকজন। গল্পের শুরুটা তো ছিল সুন্দর, একই সুরে বাঁধা ছিল দুটি অন্তর, ছোট ছোট ভালো লাগা অনুরাগে ছিল রাঙা, দুজনের চোখে ছিল স্বপ্নের ঘর, হঠাৎ স্বপ্ন ভেঙে এলো ঝড়। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি আগ্রহ ছিল রফিকের। বাবাকে গজল গাইতে দেখেই সঙ্গীতের প্রতি টান তৈরি হয় তার মনে। সেই আগ্রহ থেকেই শুরু করেন সঙ্গীত চর্চা। আসলে আমার গানের শুরুটা হচ্ছে ছোটবেলা থেকে। আব্বার হচ্ছে তিনি ভাই, তো তিনি ভাইয়ের কণ্ঠ খুব সুন্দর ছিল। প্রথমত আব্বার কণ্ঠে গান শুনতাম, আর আব্বাই হচ্ছে আমার প্রথম অনুপ্রেরণা। 2014 সালে হাই স্কুলের একটি অনুষ্ঠানে অষ্টম শ্রেণীর ছাত্র রফিকের গলায় গান শুনে মুগ্ধ হন অতিথিরা। পরবর্তীতে অতিথিদের সহযোগিতায় স্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ভর্তি হন গান শেখার জন্য। যশোর সদর উপজেলার আম্বরতলা এলাকার আব্দুল করিমের ছেলে মাহমুদ রফিক। যশোরের সলুয়া ডিগ্রি কলেজের অনার্সের শেষ বর্ষের ছাত্র তিনি। তার বাবা শহরের একটি মসজিদের খাদেম ছিলেন, তবে 9 মাস ধরে সেই চাকরিটি আর নেই। অসুস্থ বাবা আর পরিবারের খরচ চালাতে গিয়ে থেমে যায় রফিকের সঙ্গীত চর্চা। আমার স্বপ্ন যে গান করা, আমার স্বপ্ন, এবং আমি মন থেকে এটা অনুধাবন করি খুব ছোটবেলা থেকে যে আমি একদিন গায়ক হব। কিন্তু আসলে সংসারের এই টানপূরণ অবস্থায় আসলে আমি ওইটা করতে পারিনি, মানে চাইলেও আর হচ্ছে না। তবুও থেমে থাকেননি তিনি, নিজের চেষ্টায় শিখে গেছেন গান। এন্ড্রু কিশোর, খালিদ হাসান মিলু সহ বিভিন্ন শিল্পীদের কণ্ঠে গান গাইতে পারেন তিনি। খালিদ হাসান মিলু, কুমার শানু। স্থানীয়রা জানান, সঙ্গীত পরিচর্যার অভাবে রফিকের মতো শিল্পীরা যাতে হারিয়ে না যায় সেদিকে দৃষ্টি রাখা দরকার সবার। ও লেখাপড়া করতো, গরিব ঘরের সন্তানও, কিন্তু গলায় ওর সুর ভালো ছিল। রফিকের স্বপ্ন একদিন নিজের গান দিয়ে সারা দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নেবেন তিনি। তার ইচ্ছা নিজের এই কণ্ঠ ছড়িয়ে দিতে চান সমাজের প্রতিটি স্তরে।